আজকে যাবো ছোট্ট একটা লোকাল ভাড়া নিয়ে। আর বাড়ি থেকে পার্টি বাড়ি যাওয়ার রাস্তাতে রাস্তা হয়ে গেছে বন্ধ, তাই জন্য আমাকে এখন 3-4 কিলোমিটার ঘুরে যেতে হবে। কোথায় যাবো না যাবার কেন রাস্তাটা বন্ধ হলো, তো চলো ভিডিওটা করা থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু কারিম এক্সপ্রেসের নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে আমার একটা লোকাল ভাড়া হয়েছে, বিয়ে হয়ে গেছে, আজকে যাবো মেয়েকে আনতে, বাড়ির কাছাকাছি বাড়ি, তাই এখন চলে যাবো গাড়িটাকে নিয়ে পার্টির বাড়ি। তো দেখতেছো গাড়িটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটার এসে একটা জায়গাতে, এখানে বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে, বাগানের মধ্যে রাস্তাটা কয়েকদিন আগে খোলা ছিল, কিন্তু আজকে দেখছি ঘিরে দিয়েছে। গাড়িটাকে এখন কোন রকম খালি গাড়ি অনেকটা ঘুরে যেতে হবে, তাই দেখতে পাচ্ছ গাছের জড়ের উপর দিয়ে গাড়িটাকে এখন পার করছি আস্তে আস্তে। তলাটা লেগে গেলে পাদানিটা ভেঙে যাবে, আস্তে আস্তে পার করছি যাতে পাদানিটা না লাগে। দেখতে পাচ্ছ খুব সাবধানে কিন্তু গাড়িটাকে পার করছি। তারপরে ওখান থেকে গাড়িটাকে পার করে চলে আসলাম পার্টির বাড়ির সামনে। পার্টির বাড়ির সামনে এসে গাড়িটাকে এখানে লাগিয়ে এখন পার্টি বেরোচ্ছে, পার্টি বেরোবে, তারপর এখান থেকে পার্টিকে নিয়ে আবার বেরিয়ে যাবো। ঘন্টা থেকে গাড়ির মধ্যে বসে আছি, এখনো সবাই রেডি হচ্ছে, রেডি হয়নি। আসার সময় খালি গাড়ি এটা দিয়ে চলে আসলাম, কিন্তু এখন লোড গাড়ি গেলে আমাকে 16 মাইল ঘুরে যেতে হবে। দেখা যাক পার্টি আসুক, তারপরে পার্টিকে নিয়ে এখান থেকে বেরোবো। কিছুক্ষণ পরে প্যাসেঞ্জার গুলো চলে আসলো, তো প্যাসেঞ্জার গুলোকে গাড়িতে উঠিয়ে নিলাম, তারপরে এখান থেকে গাড়ি ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা চলে আসলাম পুরাতন 16 মাইল থেকে এখন চলে যাচ্ছি পুরাতন 18 মাইলের দিকে। এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এখানে মাটি ফেলে রেখেছে, এদিকে বালি আর পাথর ফেলে রেখেছে, একদিকে কাঠ ফেলে রেখেছে, আর সামনে এখানে গাড়ি লাগিয়ে দিয়েছে। মানে নিজে সবাই জায়গা ছাড়বে না, রাস্তার উপরে সব ইট বালি পাথর ফেলবে, যে রাস্তাটাকে এখন যে গ্যাঞ্জাম করবে, একটা দুর্ঘটনা ঘটে গেলে গাড়িওয়ালার দোষ। ওখানে গাড়িগুলোকে ভালোভাবে সাইড দেওয়ার পরে চলে আসলাম আমরা আজিমটোলা বাদের উপরে। এখানে এসে প্যাসেঞ্জারগুলোকে এখন নামিয়ে দেবো, নামিয়ে তারপর গাড়িটাকে গিয়ে নিচে ভালোভাবে সাইড করে দেবো। ওদেরকে নামানোর পরে বলছিল আর এক গাড়ি লোক আনতে যেতে হবে, তাই জন্য এখন গাড়িটাকে সাইড নিয়ে চলে যাবো আর একটি লোক আনার জন্য। তাড়াতাড়ি চলে আসলাম গুলজাটোলা স্কুলের ফিল্ড। বাকি প্যাসেঞ্জারগুলো এখান থেকে উঠবে, সবাইকে গাড়িতে উঠিয়ে নিলাম। গাড়িতে উঠে এখান থেকে আবার গাড়ি ছেড়ে দিলাম, চলে আসলাম আবার এখানে কুটুম বাড়িতে। এখানে বাদের উপরে এসে এদেরকে নামিলাম, তারপরে এখন চলে যাবো নিচে গাড়িটাকে সাইড করতে। গাড়িটাকে নিয়ে চলে আসলাম বাদের নিচে, এখানে ডাক্তার দোকানের সামনে। এখানে গাড়িটাকে লাগিয়ে দেবো, তারপরে আমি চলে যাবো ভিতরে। চলে আসলাম বিয়ে বাড়ির ভিতরে। দেখতে হচ্ছে বিয়ে বাড়ির ভিতরে আস্তে আস্তে আমাদের খাবার দিয়ে দিয়েছে, আর এখানে প্লেটে দেখতে হচ্ছে কত রকমের খাবার আছে। তাড়াতাড়ি করে আমি খাবারগুলো এখানে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম আবার এখানে ডাক্তারের দোকানের সামনে। দেখতে হচ্ছে এখানে আনসারুল ভাইয়ের দোকানে এখন বসে থাকবো, টাইম পাস করবো। আর ওইদিকে ডাক্তার দেখতে হচ্ছে দোকানটা পরিষ্কার করছে, তাই জন্য গাড়িটাকে ও দোকানের সামনে এই পাশে লাগিয়েছি। তো দেখতে হচ্ছে গাড়িটাকে এখন ওই পারে লাগিয়ে দিয়েছি, আর আমি আনসারুল ভাইয়ের দোকানে এখানে বসে আছি। আর ওই দিক থেকে ডাক পড়লো আমাকে অ্যাক্টিভ এখন ফেলে চলে আসবো। বউ বলতে একটু লেট আছে, চলো এখন গাড়িটাকে নিয়ে অ্যাক্টিভ ফেলে দিই। তো গাড়িটাকে এখন নিয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়ির সামনে, ওখানে গাড়িটাকে লাগাবো। কিছুক্ষণ পরে লোকজনকে গাড়িতে উঠিয়ে নিলাম, গাড়িতে উঠে এখন চলে যাবো গুলজাটোলা স্কুল। আগে কাছের টিপটা মেরে দেবো, তারপরে লাস্টের সময় বউকে নিয়ে চলে যাবো লাস্টের টিপ দূরেটা। চলে আসলাম গুলজাটোলা, এখানে এসে প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিলাম। প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আবার চলে আসলাম এখানে বিয়ে বাড়ির কাছে। বিয়ে বাড়ির কাছে এসে এখানে গাড়িটাকে বিয়ে বাড়ির সামনে লাগিয়ে দিলাম। তারপরে আমরা ফাইনালি 2 নম্বর টিপে বউকে গাড়িতে উঠলাম, তারপরে এখান থেকে গাড়ি ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। চলে আসলাম আমরা ফাইনালি বউ নিয়ে বাড়ি। এখানে এসে ওদেরকে নামিয়ে দিলাম, ওদেরকে নামিয়ে আমি এখান থেকে আবার চলে যাবো নিজের বাড়ি। তো গাইজ এখন গেট গুলো লক করে দেবো, বিল টিল পেমেন্ট করে তারপর এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। তো গাইজ আজকে মতো ব্লগ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে বলবে না। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে এখান থেকে বাড়ি চলে গেলাম।